সারা দেশে এখন শুরু হয়েছে আমাদের দুর্গা পূজা। হিন্দু সম্প্রদায়ে দুর্গা পূজা শুরু হয়েছে। শুনেন, দুর্গা পূজা যার ধর্ম সে তার উৎসব করবে। মুসলমান এখানে বাধা দেওয়ার কোনো রায় নাই। আমরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যেইভাবে বসবাস করে এটা শ্বশুর বাড়ির মতো। বাস্তব না বাস্তব? মোটামুটি বাংলাদেশে আর শ্বশুর বাড়িতে আসে। এত সম্মান এত মর্যাদা দিয়ে আমরা তাদেরকে রাখছি। এটা 16 বছর আপনারা দেখছেন। 16 বছরে কোনো হিন্দু মানুষ আয়না করতে বাইরেছে দেখছে? কিন্তু হাজার হাজার আলেম বাহির হয়েছে, হাজার হাজার অন্য অন্য নেতাবৃন্দরা বাইরেছে। বাস্তব না বাস্তব? হিন্দু লোক বাইরে নাই। তাহলে বোঝা গেল আমরা তাদেরকে সম্মানই রাখছি, কোনো অসুবিধা। যার ধর্ম উৎসব তার। কিন্তু এই কথা আপনি সুর মিলাইয়া বলতে চান না যে ধর্ম যার যার উৎসব সবার। এটা বেঈমানদের কথা ছাড়া কোনো মুমিনের কথা হতে পারে না। এটা যেই নেতা বলবে জুতা মারবেন তার মুখে। বন্দামি করে যদি কেউ আপনার কাছে বলে যে উৎসব সবার, তেরে বলবেন ক্ষেত আমার ফসল সবার। ফাজলামি করো আমাদের সাথে। মৌলবীদের বুঝাইতে আসো, মৌলবীদেরকে বুঝায় না। তোমাদের যেখানে আসে সেখান থেকে মৌলবীদের বুঝ শুরু। স্লোগান দেয়, এটা 16 বছর আম্মার জায়গায় থেকে দিছ, আম্মা নাই হন। এই স্লোগান চলবে না বাংলাদেশে। যদি চলে তাহলে বাধ্য করবেন না বরগাইতে আমাদের যে কুরবানির ঈদ জোর করে গরুর গোশত খাওয়াই দেব। কতক্ষণ ঠিক? যদি তোরা কস ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমরা যে কুরবানি হয় তোরা গরুর গোশত খাস না গেলে? হ্যাঁ, খালি তোরার বেলায় আমরা উৎসব পালন করতাম। ঘটনা কি? ফাজলামির একটা সীমা আছে। আগে আম্মার যুগে, আম্মা তো নাই, আম্মা গেছে শ্বশুর বাড়ির সন্তান তো। আম্মার যুগে কথা ছাড়া কোন নেতায় বক্তব্যই দিছে না। ওয়াজ মাহফিল তো 64 জাত তারা আইব একটু বক্তব্য দিবার লাগে। আয়া কইব ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এই সময় তো ক্ষমতা আসিন না, সহ্যকরণ লাগছে। মনটা কইছিন এই সময় 2-3টা শটকনা দিয়ে জিগাইতে তুই মুসলমান না হিন্দু আগে দেখো। আর তুই যদি যুক্তি দেস তাহলে আমার যুক্তি আছে। ক্ষেত করুম আমি, যদি হন আমি কই ফসল সবার, এটা মাইনা নিবেন আপনি? বউ আমার, আমরা যদি বিয়ে করছি আমি, বলে সবার, এটা মাইনা নিবেন? তাহলে ধর্ম আমার, উৎসব আমার হবে, উৎসব সবার হবে কেন? কথা কই না? হিন্দু দুর্গা পূজা করবে, তার ধর্ম তার উৎসব। আমার উৎসব হইব কেন? এই গাঞ্জাকুরি কথা 16 বছর আম্মার যুগে খাওয়ানো গেছে, এখন খাওয়ানো যাবে না। 16 বছর তোমরা করছো। আমার প্রশ্ন হইল, হিন্দুদের আজ পর্যন্ত কোনো পূজাতে আমাদের কোনো বাধা দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের মুসলমান ভাইরা যা বুঝায় যে আমরা এই দেশে হিন্দু মুসলিম খুব সুন্দরভাবে চলতেছি। কথা কোন ঠিক কিনা? জান অসুবিধা নেই। যারা রাজনীতি করে হয়তো বা রাজনীতির কারণে যাইতে পারে, কিন্তু এদের প্রসাদ আপনি খাইবেন কেন? এদের দেওয়া খানা কেন খাইবেন? যদি কোনো মজুর খাইলে কি হয়েছে? তাহলে এরাই আপনার কেন বুঝতে খাইব? কোন হিন্দু মুসলমানের ঘরে খাইতে চায় না। নির্লজ্জ মুসলমান, বেহায়া মুসলমান, শরম লজ্জা বলতে নাই, তোরা কি কেন প্রসাদ কাজ? একটা হিন্দুরে জোর করে আপনি আমার বাড়িতে গুস্ত দেখাই পারতেন না। আমরা নির্লজ্জ মুসলমান, হিন্দু বাইকে বয়ে থাকি। পূজার মধ্যে দেখবেন হিন্দুর থেকে মুসলমান বেশি যায়। আমি ইমান নিয়ে চিন্তাত আছি যে ইমান থাকবে কিনা আপনাদের। যে প্রসাদ যে খান এটা মুসলমানের জন্য জায়েজ আছে, কেন খাইবেন? আমাদের লজ্জা শরম নাই? কেন যাব আমরা? প্রয়োজনে যারা রাজনীতি করে তারা তো সিকিউরিটি দিতে আছে, পাহারা দেও। আমরা কোন ধরনের আমাদের ধর্মে বলেন আরেকজনের ধর্মের উপরে আঘাত করা সম্পূর্ণ ইসলামে নিষেধ। যার ধর্ম তার উৎসব, এটাই হবে এখন থেকে স্লোগান। কথা কোন ঠিক? বলুন, যার ধর্ম তার উৎসব। ধর্ম যার যার উৎসব সবার, সেই স্লোগান চলবে না। সম্মানিত শুধু শেষ একটা কথা বলি, আমরা মুসলমান, আমাদের ইমানের সাথে সব অন্যান্য বিষয় স্যাক্রিফাইস করা যায়, ইমানের বিষয়ে কোনো স্যাক্রিফাইস নেই। কারণ আমার একটা পরিচয় হলো আমি মুসলমান, আমার ইমান সবচেয়ে বড় দৌলত। ইমান বিসর্জন দিব এমন কোনো কাজ আমি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি এটা না মানতে পারেন তাহলে ওয়াজ মাহফিল এসে কোনো লাভ নাই। ওয়াজ মাহফিল করাইছেন তো এটার জন্য,
আমার যে গ্রামে বসবাস করি এই গ্রামের চতুর্দিকে হিন্দু আছে, মিল্লা জিল্লা আমরা চলতেছি, কোনো সমস্যা না। আমার মাহফিলের সময় মুসলমানরা পানি খাওয়াইছে না, হিন্দুরা পানি খাওয়াইছে। ভালো কথা, সম্পর্ক ভালো, কিন্তু এই জন্য না যে আমার দাওয়াত দিবেন কি কেন বইবে ফাসাদ কাম। আল্লাহ আমাদের এই ফিতনার থেকে হেফাজত করুক। আর আজকের থেকে স্লোগান বন্ধ করবেন ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আওয়াজ তুলতে হবে এই স্লোগানের ব্যাপারে। এ কথা কই না দি? এই স্লোগানের ব্যাপারে সারা বাংলাদেশ থেকে আওয়াজ তুলবেন যে এই স্লোগান চলবে না, এটা আওয়ামী লীগের স্লোগান, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। আওয়ামী লীগ দাদাদেরকে খুশি করার জন্য স্লোগান দিছে। আমরা কাউরে খুশি করতে চাই না, আমরা আল্লাহরে খুশি করবো ইনশাআল্লাহ। ধর্ম আমার, উৎসব আমার, ঠিক কিনা ইনশাআল্লাহ? পারবেন নি? নতুন হলেন না বলে বক্তাও শর্মায়, শ্রোতাও শরম পায়, দুই শরমে মিল্লা কথা বন্ধ থাকে। এখন তো কোনো লজ্জা শরম নাই কি, দেখো মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে না, যেখানে ঠিক কইবেন সুবহানাল্লাহ, যেখানে বলার বইলা ফেলাইবেন। রাজি আছেন নি? আপনারা যত আওয়াজ দিবেন আমার কথা বলার আগ্রহ উৎসাহ তত বাড়বে, আর আপনারা যত চুপ থাকবেন তত কথা বলার আগ্রহ নষ্ট হবে। মানে আপনারা সিদ্ধান্ত নেন যে আমার কথা বলার আগ্রহ বাড়াইবেন না কমাইবেন। তাহলে আপনারা জবান বন্ধ রাখলে হতো না। এটা তো আর ময়মনসিং আইছি না, ময়মনসিং এরার তরিকা ভিন্ন, অন্য মাজাবের। এরা সামনে ওয়াজ করলে এরা চুপ করে বসে থাকে, যতই গুতান কোনো লাভ হইতো না। শেষে এক পর্যায়ে এক মাহফিল রাগ কইরা বইল বলাইছে যে আপনি কোয়ান, মানে আমি কইতাম এরা কইতো না। আর এটা তো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আওয়াজ জন্ম দিছে, বুঝলে গেলে হইতো না, তো বুঝলে গেলে চলবে না, আওয়াজ দিতেই। আর যারা আসছেন রাস্তাঘাটে মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসেন, আর কথা আমরা না বলি, এই আওয়াজটা একটু কমান। এখনও যে শীষের বাপ ধরে দেখছেন নি, এটা যাতে না হয়, শীষ এর কোনো শব্দ যাতে না আসে। বাহির আওয়াজ নাই, দেখেন বাহির আওয়াজ না দিলে মহিলারা করতে উনব। তো ভিতরে সাউন্ড খুব সুন্দর হয়েছে, লড়াইয়ের না সেটিংটা, বাহিরে আপনি চেষ্টা করেন। আর ওই যে দাঁড়ায় রয়েছেন বই যান গা, বই গেলে আমার জন্য সুবিধা, শ্রোতা সামনে কিছু না থাকলে কথাও তো আয় না। আপনারা যদি রাস্তাঘাটে সময় নষ্ট করে নাই বলেন, সময়ও কম। আসুন আমি আপনাদের সামনে সূরা নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই সূরার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াতটাকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারীম ইখলাসের সাথে বলার, ইখলাসের সাথে আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন।